আমার মায়ের সমস্ত ঘর দাবার ঝাড় দিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে ঘরটা মুছে নিচ্ছে। মাটির মেঝে তো একটু ভালো করে মুছতে হয়, তাহলে দেখতে ভালো লাগে। আর আমার মা যতক্ষণ ঘরগুলো মুছছে আর আমি এইদিকে দেখো প্রজেক্টগুলো গুছিয়ে নিচ্ছি, প্রজেক্টগুলো সমস্ত সাজিয়ে নিচ্ছি। আর একটা পিন হচ্ছে এবড়ো খেবড়োভাবে আটকে গেছিলো, ওটা খুলে আবার একটা নতুন পিন মারবো। এইদিকে সমস্ত পিন মেরে, আর আমার তো পিন মারা হয়ে গেছে। আর এইদিকে এই কাগজটা হচ্ছে ওই সাইজে কেটে, যেখানে স্ট্যাবলারটা মারা রয়েছে ওইখানে এই কাগজটা মাপ করে কেটে নিয়ে বসাতে হবে আঠা দিয়ে, যাতে ওই স্ট্যাবলারের পিনগুলো যাতে না দেখা যায়, তাই জন্য এই কাগজটা মেরে দিতে হবে। আর ওই ঘরে আঠাটা রয়েছে, এখন ঘরটা মাঝে যেহেতু সবে মুছেছে, একটু শুকনো হয়ে যাক, তারপর আঠা এনে এটা মেরে দেবো। সকালের প্রকৃতিটা দেখো কত সুন্দর। আমার তো এই সকালের প্রকৃতিটা দেখতে খুবই ভালো লাগে। আর তোমাদের তো শুভ সকাল এখনো জানানোই হয়নি। স্নান টান করে এই যে গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিয়েছি, এই জবা ফুল। আর এখন তো গাঁদা ফুল সেরকম হচ্ছে না, এই দুটো গাঁদা ফুল তুলেছি। আর এই ফুলগুলো দিয়ে আজকে ঠাকুরকে সাজিয়ে পুজো দিয়ে দেবো। আর এইদিকে সমস্ত বাসন ধুয়ে এনে ঠাকুর সেবাটা দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু সোমবার, মহাদেবকে স্নান করানোর থাকে বলে মহাদেবকে স্নান করিয়ে নিয়েছি। আর এই দেখো সমস্ত ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। আর আমাদের গোপু সোনাও কেউ দেখো কত সুন্দর লাগছে, আর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আমি ওইদিকে পুজো করছিলাম আর মা এইদিকে ভাত বসিয়ে দিয়েছে, কেন আমি কলেজে প্রজেক্ট জমা দিতে যাবো। মারাও একেবারে ভাত ডাল আলু সিদ্ধ খেয়ে চলে যাবে। এদিকে ভাত বসিয়েছি আর গ্যাসে ডাল সিদ্ধটা হচ্ছে। আর বোন এইদিকে গাছগুলোয় জল দিয়ে নিচ্ছে। বোন বললো আজকে বোনই গাছে জল দেবে, আর কালকে তো বিকেলে আর জল দেওয়া হয়নি, তাই আজকে সকালে জল কটা দিয়ে দিচ্ছে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে পারো তোমরা চাইলে। আর এই দিকে দেখো অনেক কটা গাছেই আমার বোন জল দিয়ে নিয়েছে। আর ওর তো গাছে জল দিতে, গাছগুলোকে পরিচ্ছন্ন রাখতে খুবই ভালো লাগে, তাই ও যখনই সময় পায় এই গাছগুলোয় জল দিয়ে সমস্ত যত্ন নেয়। আর আমি তো দিই মাঝে মাঝে, ও যখন থাকে না। আর এখন এই যে গাছগুলো জল দিয়ে দিচ্ছে, যেহেতু পিসির বাড়ি যাবো আর বিকেলবেলা এসে জল দিতে পারবে না, তাই বোনই আজ জলটা দিয়ে দিচ্ছে গাছে। আর আমাদের টমেটো গাছে যেই টমেটোগুলো হয়েছে, যেগুলো পেকেছে ওগুলো জানো তো পাখিতে হচ্ছে খেয়ে নিচ্ছে, তাই জন্য আর টমেটো পাকাতে দেবো না, ওই কাঁচা টমেটোগুলোই খাওয়া হবে। আর এইদিকে আমি খেতে বসে পড়েছি, মানে আমরা সবাই এখন খেতে বসে পড়েছি। ভাত ডাল আর আলু সিদ্ধ মেখেছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। এই ভাত ডাল আলু সিদ্ধ হলে তো আর কিছুই চাই না, এত সুন্দর খেতে লাগে। এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাব কলেজে। কলেজ থেকে হচ্ছে যাও পিসির বাড়ি, ব্যাগটা নেবো। সব গুছানো হয়ে গেছে আর তৈরিও হয়ে নিয়েছি, আর ব্যাগটা নিয়ে বেরোবো। তো আমি এখন বেরোবো, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমি কলেজে চলে এসেছি। আর কলেজে এসে আমার দুটো প্রজেক্ট জমা দেওয়া হয়ে গেছে, আর একটা প্রজেক্ট দেওয়া বাকি রয়েছে, ওটা এখন নয় আর একটু পরে জমা নেবে। আর তাই একটু গার্ডেনটা তোমাদের ভাবলাম ঘুরিয়ে দেখিয়ে দিই। আমাদের এই কলেজের গার্ডেনটা আমার এতই ভালো লাগে, তাই তোমাদেরকেও আমি প্রতিদিন যখন মানে আসি তখন একবার করে ঘুরিয়ে দেখাই। এত ফুল গাছ এত কিছু, আমার তো ফুল গাছ অনেকই ভালো লাগে। আর কয়েকটা ফুল গাছ দেখো শুকিয়েও গেছে, তাই ওখান দিয়ে তুলে ফেলে দিয়েছে। আসলে গরম বলতে এত রোদের তাপটা হচ্ছে রয়েছে না, যে গোড়াগুলো শুকিয়ে যাচ্ছে, আর জলটাও সেইভাবে হচ্ছে দিলেও কি রোদের তাপে গাছগুলোও শুকিয়ে যাচ্ছে, সেই জন্য অনেক ফুল গাছ কম রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের কলেজের সামনেটা, এখানে কত রকম গাছ দেখো, অনেক নার্সারি গাছ। এই সব গাছের তো আমি নাম জানি না। আর অনেক ফুল গাছও রয়েছে, আর টবে করে করে কি সুন্দর ফুল গাছগুলো রয়েছে। আমার তো খুব ভাল লাগে এই ফুল গাছগুলো দেখতে। প্রজেক্ট দেওয়া হয়ে গেছে জমা, এবার বাড়ি চলে যাব। আমি তো কলেজে গিয়েছিলাম, কলেজ থেকে প্রজেক্ট জমা দিয়ে চলে এসেছি। এসে এই দেখো পিসির বাড়ি এসে সবাই বসে রয়েছে এখন।
আর আমাদের মহারানী দেখো, ক্যামেরা অন মানে ও যেখানেই থাকবে সেখান থেকে চলে আসবে। আর মেঘু দুষ্টুমি কেন? এদিকে আসো, এদিকে আসো। আমার ভাইয়ের দুষ্টুমি দেখো, ও একটু ঘুরঘুর করে, ওখানে একটা জগ রাখা ছিল ওটা নিয়ে ঘুরঘুর করছে, আবার দরজার কাছে ঘুরঘুর করছে। আর ওকে আমি বলছি আমি ভিডিও করে নিচ্ছি, পাপাকে পাঠিয়ে দেবো ফোনে। আর ও তখন ওই বাইরে চলে গেছে। রাইস, আলু ভাজা, ডিম ভাজা, আর মাছের ডিম দিয়ে পটল দিয়ে একটা তরকারি, মাছের ঝাল, আর তার সাথে তো এই যে মাংস। আর আমি ওইগুলো নিইনি, তাই এর ভিডিও করা হয়নি। আর তার সাথে মিষ্টি, চাটনি, পাঁপড় ছিল। আর এইখানে কেকটা এখন কাটা হবে বলে সব সাজিয়ে নেওয়া হচ্ছে। আর ওর যতদিনের জন্মদিন তত কটা মোমবাতি দেওয়া হয়েছে। আর এইখানে ও কেকটা কেটে নিচ্ছে ভাই। এখানে সবাই ছিল, পিসি, দাদা, জেঠু, আরও অনেক সবাই, আর আমরাও ছিলাম তো। আর সবার সাথে অনেক দিন পর দেখা হয়ে অনেকটাই ভালো লাগছিল। আর আরেকজনকে এসেছিলো, আমি তাকে চিনি না, পিসি তাকে ঘরে ঢোকালো, যে কেক কাটা হচ্ছে বলে ডাকলো। আর এইখানে এই যে ঠাম্মি, মা আর বোন, এই যে মাও ভিডিও করছিল আর ফটোও তুলছিল। আর এইখানে দেখো ছোটো কাকি, আরে সবাই রয়েছে। আর আমিও, সবার সাথে দেখা হয়ে তো অনেকটাই ভালো লাগলো। পিসির বাড়িতে একটু আগে এলাম, এসে আগে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর সন্ধেটাও দিয়ে নিয়েছি। আর যখন আসছিলাম তখন আর ভিডিও করিনি, কেননা আমি তো নতুন ভিডিও বানাই, একটু লজ্জা পাচ্ছিল, মানে লাগছিল যে সবার সামনে ক্যামেরা ধরে ভিডিও করব। মানে সবাই তো জানে না যে আমি ভিডিও করি, তাই এখন আমি সবাইকেও জানাইও নি, কেননা লজ্জা লজ্জা লাগিয়েছে। এখনও আমার সেইভাবে হচ্ছে পরিবারটা বড় হয়নি, সেই জন্য আমি কাউকে বলিনি। আস্তে আস্তে সবাই জানতে পারবে, কিন্তু তোমাদের ভিডিও দেখাবো বলে তাই জন্য আমি যতটা পেরেছি ওখানে ভিডিও করার চেষ্টা করেছি। আর এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এবার আমি একটু রেস্ট নেব, তারপরে আমার প্রজেক্টটাও করা বাকি রয়েছে, প্রজেক্টটা আবার করতে হবে। মানে হাফটা হয়ে রয়েছে আর হাফটা বাকি রয়েছে। পিসির বাড়ি গেলাম বলে আর হয়নি, আর ওইদিকে কদিন হচ্ছে পরীক্ষা ছিল বলে পড়ছিলাম বলে আর করা হয়নি। তো প্রজেক্টটা একটু রেস্ট নিয়ে হচ্ছে করব, আজকের মধ্যেই হয়ে যাবে। আর ফ্রন্ট পেজটা কালকে সকালে বানাবো, কালকে বানাবো ভেবেছিলাম, আর ভাল লাগছিল না, দুটো বানিয়েছিলাম। আর ওই জন্য এমনি লেখাগুলো করে নিচ্ছিলাম বলে ফ্রন্ট পেজটা আর পরে বানাবো। তো দেখি আজকে যদি হয়ে যায় আজকেই বানিয়ে নেবো, না হলে কালকে বানাবো। এখন একটু রেস্ট নেব। আজকে আর ভালো লাগছিল না এসে, তাই মা রুটি আরে কিছুই বানালো না। আর আমিও বানাতে বারণ করলাম, বললাম একটু গরম গরম ভাত বানাতে। তাই জন্য এখানে রাতের খাবারের জন্য মা গরম গরম ভাত করে নিয়েছে, আর এখানে ডিম আলু ঝুড়োর তরকারি করে নিয়েছে। আজকে এই রাত্রিরে আমরা এটাই খেয়ে নেবো। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।